মঞ্চে উপস্থিত রবীন্দ্র গোস্বামী মহাশয়, আমাদের শক্তি কেন্দ্র বেনুলাল দে মহাশয় এবং সুবল সিনহা মহাশয়, আমাদের আঞ্চলিক পর্যায়ের সম্পরি আঞ্চলিক পর্যায়ে সুস্মিতা সিনহা মহোদয় সবাই এবং আমাদের উপস্থিত সকল স্তরের কার্যকর্তা ও বিভিন্ন মোর্চার কর্মীগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আজ আমরা শুধু একটি সভায় একত্রিত হইনি, আজ আমরা একত্রিত হয়েছি নতুন একটা বাজারঘাট বেতুবাড়ি করতে, নতুন একটা পাচারঘাটি গড়ার সংকল্প নিতে। কারণ জানি বিগত দিনে আমরা সাউথ করিমগঞ্জে ছিলাম, যখন আমরা সাউথ করিমগঞ্জে ছিলাম তখন আমরা ছিলাম বিপরীত ছিলাম, শোষিত ছিলাম। আমাদের গায়ে তখন কোনো ডেভেলপমেন্টের ছোঁয়া লাগেনি, কিন্তু যখন থেকে আমরা পাচারঘাটিতে অন্তর্ভুক্ত হয়েছি তখন আমরা দেখেছি এত দ্রুতগতিতে ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। বিগত কয়েক বছর থেকে বিজেপি সরকার পাচারঘাটি ও আসামে যে উন্নয়নের ধারা শুরু করেছে তাকে সাপোর্ট করার জন্য, তাকে আরো আগিয়ে নেওয়ার জন্য আজ আমরা একত্রিত হয়েছি। আমরা বিজেপিকে সাহায্য করতে, সমর্থন করতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা পাচারঘাটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী প্রথমত শিক্ষা উন্নয়নের জন্য নতুন স্কুল ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন। কারণ আমরা জানি সুন্দর পরিবেশে শিক্ষাদান সুন্দর হয়। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রীকে, তিনি স্কুল ইনফ্রাস্ট্রাকচার যে গতি আগ্রহীছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমরা জানি আমরা এখানে কৃষিভিত্তিক গ্রাম, বিস্তীর্ণ এরিয়াতে ছড়িয়ে আছে অনেক কৃষক, তাই আমাদের এখানে একটা ভেটেরিনারি ছিল যা জরাজীর্ণ অবস্থায় ছিল, যেখানে কোনো ডক্টর ছিল না, অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রীর উদ্যোগে একটা হয়েছে আপার আসামে, আর সেই আরেকটা আমরা পেয়েছি আমাদের বাজারঘাটে। আপনারা হয়তো জানেন না, বিশাল বড় একটা মাল্টি কেয়ার ভেটেরিনারি হসপিটাল, যেখানে থাকবে ল্যাব থেকে আরম্ভ করে আইসিইউ থেকে আরম্ভ করে সকল ধরনের সুবিধা থাকবে, যেটা বিস্তীর্ণ এলাকার যত কৃষক বন্ধুরা আছে তাদের সাহায্য করবে। আমাদের বিজেপি সরকার এত উন্নয়ন গতি বাড়িয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে। আগে ছিল আমাদের পুরো আসামে 4টা মেডিকেল কলেজ, কিন্তু বিজেপি সরকার আসার পর আমরা এখন 16টা মেডিকেল কলেজ পেয়েছি, আর 10টা এখনো নির্মিতমান। আমরা আগে এখান থেকে শিলচরে যেতে হতো 2 ঘন্টা লাগতো কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে, কিন্তু বিজেপি সরকারের কারণে আজকে আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবো, আধা ঘন্টার মধ্যে আমরা মেডিকেল কলেজে আমরা যেতে পারবো এখান থেকে। সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের বিজেপি সরকারের কারণ। আমরা এখানে দুয়ারিয়ার আগে রাত্রিবেলা, আমি এখন কথা বলবো আমাদের শান্তি শৃঙ্খলা, আমাদের সুরক্ষা। আগে একগঞ্জবাসী সবাই জানেন, আমরা যখন করিমগঞ্জ থেকে আসতাম সন্ধ্যা 6টা বেজে গেলে আমাদের মনের মধ্যে ভয় থাকতো যদি আমাদের সাথে দুয়ারিয়াতে ডাকাতি হয়ে যায়, যদি কোনো অঘটন হয়ে যায়। কিন্তু বিজেপি সরকার আসার পর আমরা নিশ্চিত 2টার সময় আমরা আসতে পারি, আমাদের এখানে কোনো ভয় নেই, ডর ভয় নেই, আমরা মা বোনেরা সুরক্ষিত চলাফেরা করতে পারি। তার জন্য আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই সেই যে আমাদের শান্তি শৃঙ্খলা, স্বাস্থ্য এবং শিক্ষার যে আমরা উন্নয়নের ধারা পেয়েছি সেটাকে আমরা আগ বাড়াতে সবাইকে আহ্বান করছি। আমাদের 9 তারিখ আমাদের বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে যাতে আমরা সবাই একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়ে আমাদের মাননীয় মন্ত্রীর হাত আরো শক্ত করতে পারি, আর তিনি যেন আরো বড় আসন লাভ করতে পারেন, আর আমাদের এখানে আরো বেশি মাত্রায় আমাদের উন্নয়ন সম্ভব হয়। তার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি। আমরা দেখেছি নারী শক্তি, কারণ নারীদের অগ্রগতি ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব না। আমরা দেখছি আমাদের বিজেপি সরকারের প্রেগনেন্সি উইমেনের জন্য 1500 টাকা 1400 টাকা করে 2টা স্কিম আছে। তারপর দেখেছি নিযুত মহিলা স্কিম দেখেছি, তাদেরকে লেখাপড়া করার জন্য উৎসাহিত করার জন্য নিযুত মহিলা স্কিম। তারপর আমরা দেখেছি স্কুটি দিয়েছে, কারণ আমাদের এখানে এখনো সেরকম কলেজে পড়তে গেলে রামকৃষ্ণপুরে যেতে হয় বা পাতামদিতে যেতে হয়, যোগাযোগ ব্যবস্থা এবং ওদেরকে উৎসাহিত করার জন্য আপনার সরকার স্কুটি দিচ্ছে ওদেরকে উৎসাহিত করার জন্য। এখন আগে দেখলাম আমরা যদি কোনো দূর দূরান্তে আমাদের রাজ্যের কেউ মারা যেত তাহলে আমরা এখানে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অনেক আছে যারা
ইনকামের জন্য বাইরে যেত, মারা যাওয়ার পর ওনাকে আনার জন্য আমাদের কষ্ট হতো। কিন্তু আমাদের এখানে আসাম গভর্নমেন্টের একটা শ্রদ্ধাঞ্জলি স্কিমের আন্ডারে আমরা এখানে কেউ যদি বাইরে মারা যায় আমরা অতি সত্তর আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকার নিয়ে নিয়েছে। আমরা এখানে দেখেছি বিগত দিনে আমাদের দাদার সুদূর বেঙ্গালুরু ওনার মৃত্যু হয়েছিল, কিন্তু আমাদের সরকার ওনাকে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছে। সেটার জন্য আমি আমার সরকারকে, আসাম সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণ বাবুকে আমি ধন্যবাদ জানাই। আজ আমরা নিরাপদ, কারণ বিজেপি সরকার মানুষের সুরক্ষার সরকার সর্বস্তরের যেটা স্টেপ নেওয়া দরকার সেগুলো স্টেপ নিচ্ছে। আমাদের বিজেপি সরকার মানুষের সুরক্ষা আগে থেকে, সুরক্ষার সাথে আমার ডেভেলপমেন্ট চলছে, আমাদের স্বাস্থ্য সবকিছুতে আপনার উন্নয়ন চলছে। আজ আমরা দেখতে পাচ্ছি আসামে আমাদের টোটাল আসামে ইন্ডিয়ার মধ্যে আছে 28টা এইমস, সেটার মধ্যে আমরা একটা এইমস পেয়েছি আমাদের গুয়াহাটিতে, আর সেই এইমসের একটা ইউনিট পেয়েছি আমরা পাথারঘাটিতে। সেটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রীকে, ওনার কর্মদক্ষতাটা এটা সম্ভব হয়েছে, আমরা একটা এইমসের একটা ইউনিট পেয়েছি। এইবারের ভোট শুধু ভোট নয়, এটা আমাদের ভবিষ্যৎ গড়ার লড়াই। সবার কাছে অনুরোধ করছি সবাই বেরিয়ে আসুন, সবাই একজুট, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়ুন। কারণ আমাদের দেখেছি পাথারঘাটিবাসী দুবার ভোট দিয়ে ওরা মন্ত্রী বানিয়েছে, এমএলএ বানিয়েছে, তারপর কাজ পেয়েছে, ওরা ডেভেলপমেন্টের স্কিম পেয়েছে। কিন্তু আমরা কোনো ধরনের ভোট না দিয়ে যখন থেকে আমরা পাথারঘাটিতে অন্তর্ভুক্ত হয়েছি তখন থেকে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের এখানে বিশাল সংখ্যক রাস্তার জাল বিছিয়ে দিয়েছেন। আমাদের স্টেশনে হোক, সোনাইপাড়ে হোক, বাজারঘাটে হোক, সব দিকে রাস্তার জাল বিছিয়ে দিয়েছেন উনি। তার ওনাকে আমি ধন্যবাদ জানাই। সর্বস্তরের কাজ উনি আমাদের ডেভেলপমেন্টের জন্য করে যাচ্ছেন। আর এখন আমরা ওনার কাছে ঋণী, কারণ আমরা যখন নিপীড়িত শোষিত ছিলাম উনি আমাদের জীবনে নতুন সূর্য হয়ে এসেছেন, উনি আমাদের জীবনে নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন। আমরা সেই ঋণ শোধ করার সময় এসেছে, আমার 9 তারিখ আমরা সবাই গিয়ে ভোট দিয়ে ওনাকে বাস্তবর্তী করে ভোট দিয়ে আমাদের ঋণ শোধ করব। আমরা দেখিয়ে দেবো এবার বাজারঘাট বেতুবাড়ি জীবিকে কোনো বিরোধী দলের কোনো স্থান নেই, কোনো বিরোধী দলকে আমরা একটাও ভোট দেব না। আমরা সব ভোট আমাদের উন্নয়নের পক্ষে, শিক্ষার পক্ষে, যে উন্নয়নের জন্য আমাদের কাজ করে যাচ্ছে ওনার পক্ষে ভোট দিয়ে আমরা দেব, দেখিয়ে দেব। আমরা সবাই বিজেপির সঙ্গে আগে ছিলাম, এখন আছি। আমরা জানতাম যখন সাউথ কোরিয়ার মধ্যে ছিলাম আমরা এটাকে বিজেপির দুর্গ বলা হতো। এখন সময় এসেছে আমাদের দেখানোর এটা দুর্গ আছে, এই পৃথিবীর কোন শক্তি সম্ভব না এই দুর্গকে ভাঙার। আমরা সেই দুর্গ ছিল, দুর্গ থাকবে, সেটা আমরা এবার প্রমাণ করে দেব। আমরা মাননীয় মন্ত্রীকে দেখিয়ে দেবো আমরা বিজেপির সাথে ছিলাম, আছি এবং থাকবো। মনে রাখবেন এই নির্বাচন আসামের ভবিষ্যৎ করার লড়াই। আপনাদের একটি ভোট মানে উন্নয়নের পক্ষে ভোট, আপনাদের একটি ভোট মানে শান্তির পক্ষে ভোট, আপনাদের একটি ভোট মানে নিরাপত্তার পক্ষে ভোট। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাত্রের শক্ত নেতৃত্বকে আরো শক্ত করার জোর দেওয়ার জন্য এবারের ভোট। সবাইকে আহ্বান করছি সবাই আসুন। আমাদের এই দিনও বেশি নেই, 9 দিন বাকি আছে। সবাই দিন রাত এক করে কাজ করে নতুন বাজারঘাট বেতুবাড়ি জীবী, নতুন পাতানিবন্দী, নতুন আশা করার লক্ষ্যে কাজ বাড়ান। আর একটু থেকে আমি আমাদের সরাসরি বিরোধীদের বলতে চাচ্ছি, আপনারা এতদিন আমাদেরকে শোষণ করে গেছেন, সেই শোষণকে পাপ দিয়েছি। এখন আমরা বিজেপি সরকারের সাথে আছি, বিজেপি সরকারের উন্নয়নের সাথে আছি। এতদিন পরে আমি এবার বক্তব্য শেষ করবো। ও সবাই আমার সাথে বলবে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, কি সিন্ধুপাল, কি সিন্ধুপাল, কি সিন্ধুপাল। দেখতে পাচ্ছি সুর খুব আস্তে আস্তে বেরোচ্ছে, এত জুড়ে বলুন যাতে বিরোধীদের বুক কেঁপে উঠে, ওরা এদিকে আসার সুযোগ না পায়। আবার বলুন কৃষ্ণ